আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা শিখব একটি সোশ্যাল মিডিয়া অ্যাড ডিজাইন কিভাবে করতে হয় A to Z। তো সোশ্যাল মিডিয়া অ্যাড ডিজাইন করার জন্য আমাদের প্রথমে একটি ফাইল ক্রিয়েট করতে হবে। সেক্ষেত্রে আমরা ফটোশপের ফাইল থেকে নিউ অথবা Ctrl+N চেপে আমরা একটি উইন্ডো পাবো। এখানে আমরা আমাদের প্রজেক্টের নাম লিখব হচ্ছে সোশ্যাল অ্যাড। আপনারা যে কোনো নাম ব্যবহার করতে পারেন। এখান থেকে কাস্টমাইজ করে একটি সাইজ নিব, স্কোয়ার সাইজ 1080, হাইট নিব হচ্ছে 1080 পিক্সেল, রেজুলেশন 72 থাকবে, কালার মোড আমরা 8GB রাখবো। তারপর আমরা বাকিগুলো ডিফল্ট ছেড়ে দিয়ে ওকে প্রেস করে দিব। আমাদের একটি হোয়াইট ব্যাকগ্রাউন্ড চলে আসলো। এই আর্টবোর্ডটিতে এখন আমরা শেপ ক্রিয়েট করব। রেক্টেঙ্গেল মার্কার টুল দিয়ে সিলেক্ট করার পরে আমরা একটি নিউ লেয়ার নিব। পেইন্ট বাকেট থেকে আমরা যে কোনো একটি কালার নিব। সেক্ষেত্রে কালার পিকার থেকে আমি ডিফল্টভাবে কালার সিলেক্ট করাই আছে, ব্লু কালার। আমরা ওকে করে দিলাম, দিয়ে কালার নিয়ে নিলাম, Ctrl+D চেপে ডিসিলেক্ট করলাম। এই ব্যাকগ্রাউন্ডটি আমরা রেক্টেঙ্গেল টুল দিয়েও করতে পারি। সেক্ষেত্রে কিভাবে করতে হয়, আমি আগের শেপটিকে আমি আই বাটন অফ করে রাখলাম, রেক্টেঙ্গেল টুল নিলাম, নিয়ে যে কোনো জায়গায় আমি একটি ক্লিক করলাম। ক্লিক করার পরে আমাকে উইথ এবং হাইট দিতে বলতেছে। সেক্ষেত্রে আমি 1080, হাইট আমরা দিলাম 1080, ওকে করে দিলাম। আমার শেপটি চলে আসলো। এবার শেপটিকে আমরা অ্যালাইন করে নিলাম ব্যাকগ্রাউন্ডের সাথে, হয়ে গেল। এখন আমরা আরও কিছু শেপ আঁকবো। সেক্ষেত্রে আমার প্রয়োজন পড়বে হচ্ছে ল্যাসো টুল, পলিগনাল ল্যাসো টুল। আমি একটি শেপ আঁকলাম। শেপ এঁকে আমি নতুন একটি লেয়ার নিলাম। লেয়ার নিয়ে সেটিকে আমরা পেইন্ট বাকেট টুল দিয়ে হোয়াইট কালার করে দিলাম, দিয়ে একটি হোয়াইট ব্যাকগ্রাউন্ড নিয়ে নিলাম, শেপ ব্যাকগ্রাউন্ড। এখন আমরা টেক্সট টুল নিলাম। টেক্সট টুল নিয়ে আমরা টেক্সট লিখলাম, গ্রাফিক ডিজাইন কোর্স। আমি এটিকে একটু অ্যালাইন করে নিলাম। এবার আমি চাচ্ছি এই ডিজাইন টেক্সটটিকে কালার দিব। সেক্ষেত্রে টেক্সট টুল নিয়ে ডিজাইনটিকে সিলেক্ট করলাম, করে আমি টেক্সট কালার থেকে একটু অরেঞ্জ ইয়েলো কালার দিলাম, তারপর রাইট ক্লিক করলাম। তা আমার টেক্সটটি কালার হয়ে গেল। এখানে আমি ফন্ট হিসেবে ইউজ করেছি অন্য একটি ফন্ট। এই ফন্টগুলো আপনারা হচ্ছে গুগল ফন্টে পেয়ে যাবেন। আপনারা চাইলে আপনাদের নিজস্ব ফন্ট ইউজ করতে পারেন। নিজেদের চাহিদা মতো যে কোনো ফন্ট ডাউনলোড করতে হলে আপনাকে গুগল ফন্ট থেকে ডাউনলোড করে নিতে হবে। সেখানে অনেক ধরনের ফন্ট পাওয়া যায়। যেই স্টাইলটা আপনার পছন্দ সেই স্টাইল দিয়ে ডিজাইনটি করতে পারেন। এবার রাইট ক্লিক করে ফেললাম। এইবার হচ্ছে রেক্টেঙ্গেল টুল থেকে এলিপস টুল, এই এলিপস টুল দিয়ে আমি একটা শেপ ক্রিয়েট করলাম। এখানে কম্পোজিশন করার জন্য শেপটি এখন হোয়াইট কালার আছে। সেক্ষেত্রে আমরা এই শেপটিকে এই ফিল থেকে ইয়েলো কালার করলাম, ইয়েলো অরেঞ্জ কালার। এই শেপটিকে এখন আমরা লেয়ার প্যানেল থেকে হোয়াইট শেপের নিচে নিয়ে গেলাম। এবার এই একই শেপকে আমরা Ctrl+J দিয়ে ডুপ্লিকেট করতে পারি, অথবা আমরা এই শেপটিকে সিলেক্ট থাকা অবস্থায় লেয়ার প্যানেলে লেয়ার, ডুপ্লিকেট লেয়ার, তারপর আমরা ওকে করে দিতে পারি। এখন এই শেপটিকে আমরা লেয়ারের এই শেপ
অপশনে ডাবল ক্লিক করলে আমরা কালার চেঞ্জ করতে পারব। সেক্ষেত্রে আমরা হোয়াইট কালার নিলাম, হোয়াইট না একটু গ্রে কালার নিলাম, নিয়ে ওকে করে দিলাম। এইবার এই শেপটিকে কন্ট্রোল টি দিয়ে ফ্রি ট্রান্সফরমেশন করে আমরা একটু ছোট করে নিলাম। কিবোর্ড থেকে এন্টার প্রেস করলাম, ফ্রি ট্রান্সফরমেশন ফ্রি হয়ে গেল। এবার এই শেপটিকে লেয়ার প্যানেল থেকে সিলেক্ট করে মাউস দিয়ে ড্র্যাগ করে হোয়াইট লেয়ারের উপরে নিয়ে আসলাম। সেক্ষেত্রে আমার শেপটি উপরে দেখা যাবে। এখন আমরা এই শেপের উপরে একটি ছবি প্লেসমেন্ট করব। সেক্ষেত্রে আমার একটি ছবি প্রয়োজন। আমি আগে থেকে ছবি ডাউনলোড করে রেখেছি, সেই ছবিটিকে আমি এখন নিয়ে আসব। এই ছবিটিকে আমি আগে থেকে ডাউনলোড করে রেখেছিলাম। এখন এই ছবিটিকে আমি কেটে ফেলবো সার্কেল আকারে। সেটি করার জন্য আমাকে এখান থেকে এলিপস মার্কিউ টুল নিয়ে ছবির পোর্ট্রেট অংশটাকে ধরতে হবে। আমি একটু শেপটাকে প্রিসাইজ কম্পোজিশন করে নিই। এবার এটিকে কন্ট্রোল জে, কিবোর্ড থেকে কন্ট্রোল জে প্রেস করলে আমরা মেইন ছবিটিকে হাইড করে দিই, তখন এটিকে কেটে ফেলবে। এবার আমরা মুভ টুল নিয়ে একটু ছবিটিকে সার্কেলে কম্পোজিশন করে কন্ট্রোল টি চেপে ছবিটিকে ছোট করার জন্য অল্টার শিফট ধরে ছোট বড় করব। তাহলে কি হবে, ছবিটি চারিদিক থেকে ছোট হয়ে আসবে। যদি আমি শুধু এইভাবে ছোট বড় করতে চাই, সেক্ষেত্রে আমার ছবিটি স্কুইজ হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি, চ্যাপ্টা হয়ে যাবে। সেক্ষেত্রে আমরা কি করব, অল্টার শিফট কিবোর্ডের। ছবিটি ছোট হলো, এবার এন্টার প্রেস করলাম। এখন আমার এই তিনটি শেপকে সিলেক্ট করতে হবে। এক শিফট ধরে নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3 এই শেপগুলোকে আমি এখন অ্যালাইন করব, যেহেতু এগুলো অ্যালাইনে নেই। অ্যালাইন করতে হলে উপরে অপশন বার থেকে আমি এই যে অ্যালাইন টুল পাবো, এখান থেকে আমি মিডল অ্যালাইন এবং ভার্টিক্যাল মিডল অ্যালাইন করব। দেখুন এখানে লেখা আছে, সরি, অ্যালাইন হরাইজন্টাল আর অ্যালাইন ভার্টিক্যাল সেন্টার। তো আমার এই শেপগুলো ভার্টিক্যাল এবং হরাইজন্টালি অ্যাডজাস্ট হয়ে গেল। এখন আমি ডিসিলেক্ট করার জন্য যে কোনো এক জায়গায় ক্লিক করলাম। এখন আমি রেক্টেঙ্গেল টুল থেকে রেক্টেঙ্গেল টুলটি নেব এবং 4টা শেপ আঁকবো, কারণ আমি এখানে আরো কিছু ইনফরমেশন দিব। নাম্বার 1, এখন এটাকে কালার করার জন্য আমি কালার থেকে ইয়েলো কালার নিব, অথবা এই ফিল থেকে আমি এই কালারটিকে নিয়ে নেব, ওকে করে দিব। আমার শেপের কালার চেঞ্জ হয়ে যাবে ইয়েলো। এখন আমি এই শেপটিকে ডুপ্লিকেট করার জন্য মুভ টুল নিব, নিয়ে আমি চাইলে হচ্ছে লেয়ার থেকেও করতে পারি। তা আমি কিবোর্ডের থেকে অল্টার প্রেস করে এই শেপটিকে ধরে শিফট চেপে, আগে অল্টার প্রেস করব, মাউস পয়েন্টার চেঞ্জ হবে, তারপরে শেপে ক্লিক করব, তারপরে শিফটে ক্লিক করে নিচের দিকে ড্র্যাগ করব শুধু মাউস। একটা সেম একইভাবে এখন অল্টার শিফট ধরে মাউস পয়েন্টার ক্লিক করে নিচের দিকে ড্র্যাগ করব। আবার সেম একইভাবে কাজটি সম্পন্ন করব। এবার এই 4টা শেপকে চারটা শেপের স্পেস অ্যালাইন করার জন্য আমি 4টা শেপকে শিফট ধরে 1, 2, 3, 4 সিলেক্ট করে অ্যালাইন থেকে আমি হচ্ছে ডিস্ট্রিবিউট ভার্টিক্যাল সেন্টার এটিকে ক্লিক করব। ক্লিক করলে আমার যদি কোনো ভুল হয়ে থাকে অ্যালাইনে, সেটি ঠিক হয়ে যাবে। এবার আমি হচ্ছে টেক্সট টুল নেব। এখন আমরা হচ্ছে লিখব হচ্ছে ফটোশপ। লিখে ফটোশপ টেক্সটটিকে আমি ছোট করার জন্য কন্ট্রোল এ চেপে সিলেক্ট করে আমরা একটু
বড় দিই 36, রাইট ক্লিক করে দিব। এখন এটা ফটোশপ, এটিকে কালার চেঞ্জ করার জন্য আমরা টেক্সট টুল নিয়ে আবার এটিকে সিলেক্ট করে টেক্সটের কালার থেকে আমরা ব্লু কালার চুজ করে দিব, ওকে করে দিব, ওকে। এখন সেম একইভাবে আমরা এই টেক্সটটিকেও অল্টার শিফট ধরে মাউস দিয়ে ড্র্যাগ করে একটা সেমভাবে এটাকেও সেমভাবে 4টা করে নিলাম। ঠিক একইভাবে অ্যালাইন করার জন্য 4টা টেক্সটকে আমি শিফট ধরে মাউস পয়েন্টার দিয়ে সিলেক্ট করে এই ঠিক ডিস্ট্রিবিউট ভার্টিক্যাল সেন্টার এটাতে ক্লিক করব, আমার 4টা সেমভাবে অ্যালাইন হয়ে যাবে। এখন এই দিকে অ্যালাইন করার জন্য আমি কি করব, শিফট ধরে প্রত্যেকটা শেপ ক্লিক করব, প্রত্যেকটা টেক্সট ক্লিক করে সিলেক্ট করে নিব। এবার আমরা এই যে এখান থেকে হরাইজন্টাল সেন্টার করে দিব, আমার প্রত্যেকটা সেন্টারে চলে আসবে। একইভাবে আমরা এই টেক্সট এবং এই শেপের যে সেন্টার অ্যালাইনমেন্ট সেটাও আমরা করতে পারি। দুইটাকে সিলেক্ট করে আমরা কি করব, আমরা ভার্টিক্যাল সেন্টার অ্যালাইন করতে পারি। অলরেডি আমার আছে তাই কিছু বোঝা যাচ্ছে না। তো এখন আমরা এই প্রত্যেকটা ফটোশপ প্রথমটা বাদ রেখে পরেরটা আমরা করব কি, ইলাস্ট্রেটর। তার আগে আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে যে আমার প্রত্যেকটা টেক্সটকে প্যারাগ্রাফ অ্যালাইনমেন্ট করতে হবে। প্রত্যেকটা টেক্সট আমি সিলেক্ট করে টেক্সট টুল সিলেক্ট করলাম, তারপরে এই যে প্যারাগ্রাফে দিয়ে দিলাম। এখন দেখেন টেক্সটগুলো অ্যালাইন সরে গেছে। আমি সেক্ষেত্রে আবার কি করতে পারি, প্রত্যেকটা টেক্সট সিলেক্ট থাকা অবস্থায় যে কোনো একটা শেপে সিলেক্ট করে আমি আবার কি করতে পারি, এইখান থেকে হরাইজন্টাল সেন্টার অ্যালাইনে ক্লিক করলে আবার সেন্টারে চলে আসবে। এই কাজটা আমরা আগেই করে নিব, তারপরে টেক্সটগুলোকে চেঞ্জ করব। সেক্ষেত্রে ফটোশপকে আবার লিখি আমরা হচ্ছে ইনডিজাইন, তারপরে রাইট, আবার আমরা লিখব আফটার ইফেক্ট, রাইট ক্লিক করে দেব। এখন আমাদের প্রত্যেকটা শেপ এবং টেক্সট রেডি হয়ে গেল। এখন আমরা আবার টেক্সট নিব, নিয়ে আমরা এখন এখানে আমাদের একটি মোবাইল নাম্বার, তার আগে লিখব ফর মোর কল ফর মোর, কি করব, কল ফর মোর। আমরা এখন এই টেক্সটটিকে রাইট অ্যালাইনমেন্ট, প্যারাগ্রাফ রাইট অ্যালাইনমেন্ট করে দিব এখান থেকে। তারপর রাইট ক্লিক করব, মুভ টুল নিয়ে আমরা এটাকে প্লেসমেন্ট করব, করে আবার টেক্সট টুল নিব, টেক্সট টুল নিয়ে কল ফর মোরকে আমরা একটু ছোট করে দিব এবং এটাকে রেগুলার করে দিয়ে ছোট করব, 25 ফন্ট সাইজ করব। মুভ টুল দিয়ে আবার আমরা এটাকে ঠিক করব, জায়গায় বসাবো। তারপর এটিকে ডুপ্লিকেট করব। আমরা ডুপ্লিকেট করার জন্য অল্টার শিফট ধরে ডুপ্লিকেট করে নিব 3টা, কারণ আমি মোবাইল নাম্বার এবং ওয়েবসাইট অ্যাড্রেস বসাবো। দিলাম। এখন আমরা টেক্সট টুল নিয়ে সেকেন্ডটাতে আমরা একটা মোবাইল নাম্বার ফরম্যাট দিলাম, তারপরে রাইট ক্লিক করলাম, আবার কল ফর মোরে এখানে ক্লিক করে আমরা ওয়েব অ্যাড্রেসটা দিয়ে দিলাম, techai.com। আমাদের মোটামুটি একটা সোশ্যাল মিডিয়া পোস্ট রেডি হয়ে গেল। এখন আমরা আরও কিছু অ্যাড করতে পারি। আমাদের 50% অফ, আমরা একটা এলিপস টুল নিলাম অথবা সার্কেল টুলস, এইখানে আমরা ক্লিক করে অল্টার শিফট ধরে সার্কেলটাকে ছোট করে নিলাম। এখন এটার ফিল কালারটা চেঞ্জ করে দেই। ফিল কালারটা আমরা দিলাম হচ্ছে আমাদের একটি ব্লু কালারের শেপ চলে আসলো। আমরা এবার কন্ট্রোল টি চেপে এটিকে আরেকটু বড় করে নিলাম, একটু সাইডে কম্পোজিশন করলাম।
এন্টার প্রেস করলাম। আবার আমরা এলিপস টুল নিয়ে এটিকে আরেকটা ছোট শেপ দিলাম, দিয়ে এটির ফিল কালার চেঞ্জ করে দিলাম আমরা। এইবার আমরা যেটা করতে পারি, এই দুটো শেপকে সিলেক্ট করে আমরা আবার কি করব, ভার্টিক্যাল এবং হরাইজন্টাল অ্যালাইন ঠিক করব। করে আমরা এখানে লিখব অফ অফ লিখে এটিকে আমরা 50% দিব এবং এটিকে আমরা বোল্ড করে দিব। রাইট ক্লিক করব এবং এটিকে নিয়ে যাব কোথায়, এইখানে। আমার মনে হচ্ছে টেক্সটটাকে আরেকটু বড় করা দরকার, সেক্ষেত্রে আমরা টেক্সট টুল নিব, এখান থেকে এটিকে 60 অথবা 80 করে দিব। করে দিয়ে এটিকে ডুপ্লিকেট করে নিচে নিয়ে আসব। নিচে নিয়ে আবার আমরা টেক্সট টুল নিব, নিয়ে এখানে লিখব 50%। রাইট ক্লিক করব। যেহেতু আমার এই 50% টেক্সটই বড় মনে হচ্ছে, আমি চাইলে একটু ছোটও করতে পারি, কিন্তু আমার মনে হচ্ছে ঠিক আছে। আমাদের একটি সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন অলরেডি ডান হয়ে গেছে। এখন আমরা কিছু অ্যালাইনমেন্টের কাজ করব। লাইক এই টেক্সটগুলো সব সিলেক্ট করব, শেপগুলো সিলেক্ট করব, করে একটু নিচের দিকে নিয়ে আসব। আবার ঠিক একইভাবে এই টেক্সটগুলোকে আমি একটু নিচের দিকে নিয়ে আসব। আমরা এই অ্যালাইনমেন্টটা ঠিক রাখব। সেক্ষেত্রে আমরা কন্ট্রোল আর দিয়ে, কিবোর্ড থেকে কন্ট্রোল আর দিলে এরকম একটি রুলার আসবে। এই রুলারটাকে চেপে আমরা দেখতে পারি যে মোটামুটি অ্যালাইনমেন্ট ঠিক আছে কিনা। তারপরে আমরা একটু সিলেক্ট করে এগুলোকে উপর নিচ ডানে বামে করে অ্যালাইনমেন্টটা ঠিক রাখতে পারি। আমাদের একটি সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন রেডি হয়ে গেল। এই পোস্ট আমরা ফেসবুক, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন যে কোনো জায়গায় পোস্ট করতে পারি, অথবা ইউটিউবেও পোস্ট করতে পারি। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।